এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আজ 2 দিন পর থেকেই শুরু হয়ে যাচ্ছে এনুমিনেটরদের বাড়ি বাড়ি যেতে হবে গ্রামে। তো এইচএলবি ব্লক সব কিছুই ঠিক হয়ে গেছে, কার কোথায় কাজ করতে হবে। কিন্তু একটি বিষয় আপনাদের সহজভাবেই আমি বলে দেব যে কিভাবে আপনারা ম্যাপ লেআউট করবেন বা ম্যাপ ড্রয়িং করবেন একদম সহজ পদ্ধতিতে। কারণ আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে বিক্ষিপ্তভাবে দেখেছেন, আমি পুরো বিষয়টা অ্যাট এ গ্লান্সে এখানেই আপনাদেরকে বলবো, তাহলে আপনাদের কিন্তু কাজ করতে সুবিধা হবে। তো চলুন আমরা পুরো বিষয়টি একদম শর্টে দেখে নিই। প্রথমত আপনি অ্যাপসটি পাসওয়ার্ড চেঞ্জ করে ইত্যাদি ইত্যাদি সেই প্রক্রিয়া সম্পন্ন করে আপনি এখানে এসে হাজির হবেন। তো এখানে আপনার লোকেশান, এইচএলবি ব্লক কী রয়েছে, স্টেট কী রয়েছে ইত্যাদি ইত্যাদি আপনি পেয়ে যাবেন। আপনি যখন কাজ শুরু করবেন তখন বাড়ি নম্বর ইত্যাদি ইত্যাদি দিয়ে আপনি কাজ করবেন। এরপরে আপনার এখানে জানার বিষয় কিছু নেই, এখানে যে 3 ডট আছে সেই 3 যে লাইন রয়েছে এই লাইনে আপনি ক্লিক করবেন এবং উপরের দিকে একদম বাম দিকে একদম কোণে, যেটি উত্তর পশ্চিম কোণ, যেখান থেকে আমার ম্যাপের কাজ শুরু করতে হবে সেই কোণে আপনি ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনি এখানে আসবেন। এখানে আসার পরে আপনার সামনে এই পপ আপটি এসে হাজির হবে। তো এরপরে এই পপ আপটি এসে হাজির হওয়ার পরে আপনি যে কাজটা এখান থেকে করবেন, যে এইচএলবি ম্যাপস এই যে জায়গাটি লেখা রয়েছে এই এইচএলবি ম্যাপ এই জায়গাটায় ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে কিন্তু একটা ডাউনলোড অপশান আসবে। ডাউনলোড অপশান বলতে এইরকম জায়গা আসবে, একটা হচ্ছে ডাউনলোড অপশান আর একটা আসবে এরকম একটা চোখের চিহ্ন আসবে। আপনি এই ডাউনলোড অপশানে ক্লিক করেও ডাউনলোড করতে পারবেন, আবার এই চোখের স্থানে ক্লিক করে আপনার ম্যাপটি দেখতে পাবেন। আপনি ম্যাপটি দেখতে পাওয়ার পরে আপনার সামনে এমনি যে ডাউনলোড অপশান ক্লিক হবে, আপনি ডাউনলোড করবেন। যদি ডাউনলোড অপশানে ক্লিক করেন আপনার প্রথমত এই কাজ, তারপরে আপনার ফোল্ডারে ম্যাপটি পিডিএফ আকারে থাকবে। এইবার ওই পিডিএফটি নিয়ে আমাদের কী কী করতে হবে সেটা আমরা দেখে নিই। একটু বলে নিই, পিডিএফটি অবশ্যই আপনারা স্ক্রিনশট মারবেন না, মারলে ওর রেজুলেশনটি কমে যায়, ব্রেক করে রেজুলেশন। সেই জন্য ওটি আপনারা নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে বা গুগল ক্রোমে গিয়ে, একটা লিঙ্কও আপনাদেরকে আমি শেয়ার করে দেবো এই ভিডিও ডিসক্রিপশান বক্সে বা মেসেজ বক্সে, সেই ডাইরেক্ট ওখান থেকে গিয়ে আপনি পিডিএফ টু কনভার্ট ইমেজে করে নিতে পারবেন, ইমেজ জেপিজি ফরম্যাট করে নেবেন। তারপর ওখান থেকে একটু ক্রপ করে আপনি কিন্তু কাজটি সহজে করতে পারবেন। তো এই পর্যন্ত আপনি দেখে নিলেন। তো আমরা আপনাদেরকে ফাইনাল ম্যাপে যাওয়ার আগে, ম্যাপ লেআউট তৈরি করার আগে আপনাদেরকে কীভাবে ক্রপ করবেন সেই জায়গাটা একটু দেখে নিই, চলুন। দেখুন, পিডিএফ টু জেপিজি ফরম্যাটে নিয়ে যাওয়ার জন্য আই লাভ পিডিও এখানে, পিডিএফ এখানে আসতে হবে। এই আই লাভ পিডিএফ যে লিঙ্ক আপনাদের এই ভিডিওর অবশ্যই ডিসক্রিপশান বক্সে বা মেসেজে পেয়ে যাবেন। তো সিলেক্ট পিডিএফ এই যে লাল বাটনে আপনি ক্লিক করবেন, আপনার সামনে এই পপ আপ হাজির হবে। তো আপনি এখান থেকে আপনার যে ম্যাপটি অ্যাসাইন হয়েছে সেই ম্যাপটি আপনি এখান থেকে নিয়ে নেবেন। আমি এই ম্যাপটি নিয়ে নিলাম। এই ম্যাপটি নিয়ে নেওয়ার পরে আপনার সামনে এটা দেখা যাবে। এবার আপনি কনভার্ট টু ইমেজ করে নেন। এটা ডাউনলোড জেপিজি ইমেজ। এবার আপনি ডাউনলোড জেপিজি ইমেজ করলেন, ডাউনলোড এগেইন আপনি দুবারও ডাউনলোড করতে পারবেন। দেখুন এখানে ডাউনলোড শুরু হয়ে গেছে। আপনি এখান থেকে এই ডাউনলোড অপশানটি ওপেন করতে পারেন আপনার এই ম্যাপটা আপনি ডাউনলোড করে নিয়ে নিতে পারেন। এবার আপনার এই ইমেজটি কিন্তু অলরেডি আপনার অ্যালবামে চলে গেছে। আপনি ওখান থেকে নিয়ে এবার কাজটি শুরু করুন। এই কাজটি শুরু করার আগে আপনার একটু বলে দেব, এই যে আপনার ম্যাপিং এরিয়া 178, এই ম্যাপিং এরিয়ার যে জায়গাটি রয়েছে, এই ম্যাপিং এরিয়ার জায়গাটি আপনি একটু ক্রপ করে নেবেন ইমেজটি। সেই ইমেজটি ক্রপ করে নেওয়ার পরে আপনার কাজ করতে সুবিধা হবে। তার আগে বলে রাখি, আপনি চ্যাট জিপিটি দিয়ে কাজ করবেন বা জেমিনি দিয়ে। চ্যাট জিপিটি দিয়ে কাজ করবেন। এবার চ্যাট জিপিটিতে কাজ করার সময় কোন জায়গাটি আপনার লিখতে হবে সেই লেখাটিও আমি ডিসক্রিপশান বক্সে আপনাদেরকে দিয়ে দেবো। তো আপনারা চলুন আমরা সেই কাজটি দেখে নিই কীভাবে করবেন। প্রথমে আপনি এই যে ম্যাপটি আপনাদেরকে দেখিয়েছিলাম এটি ক্রপ করে নিন। এডিট অপশানে এসে এক একজনের ক্রপ অপশান বিভিন্ন রকম থাকতে পারে, আপনি আপনার জায়গাটি শুধুমাত্র নেবেন। এই জায়গাটি আপনি নেবেন। এই জায়গাটি নেওয়ার পরে আপনি প্রথমে ম্যাপটি ক্রপ করে নিলেন। ক্রপ করে নেওয়ার পরে এটি আপনি সেভ করে নিন, তাহলে আরও সুন্দর কাজ করতে পারবেন। এরপরে আপনি আপনার গুগল ক্রোমে চলে যাবেন, গিয়ে গুগল ক্রোমে গিয়ে আপনি চ্যাট জিপিটি ওপেন করবেন। আমরা চ্যাট জিপিটি কিন্তু ওপেন করে নিলাম। এই চ্যাট জিপিটি ওপেন করে নেওয়ার পরে এই চ্যাট জিপিটির উপরে আপনি ক্লিক করুন। গুগল ক্রোমে গিয়ে ডাইরেক্ট আপনি চ্যাট জিপিটি নিয়ে চলে যাবেন, গিয়ে ক্লিক করবেন। এবার দেখুন এখানে একটা প্লাস চিহ্ন রয়েছে, এই প্লাস চিহ্নে ক্লিক করে ফটো আপলোড করবেন। আর তার আগে একটি কথা আপনাদেরকে বলে রাখি, আপনারা অবশ্যই যে কন্টেন্টটি লিখবেন বা যে কন্টেন্টটি আপনাদেরকে আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে বা মেসেজ বক্সে, সেটা আপনারা কপি করে রাখবেন। একটু আপনারা দেখে নিই বিষয়টি। দেখুন
এই যে প্লাস চিহ্ন রয়েছে, এই প্লাস চিহ্ন আপনি ক্লিক করুন। করার পরে এখান থেকে ফটোতে চলে যান। ফটোতে যাওয়ার পরে আপনি যে ম্যাপটি ক্রপ করে রেখেছিলেন সেই ক্রপ ম্যাপে ক্লিক ডান করুন। ডান করার পরে এই যে আস্ক এনিথিংয়ে ক্লিক করে আপনি এখানে পেস্ট করে দিন। পেস্ট করে দেওয়ার পরে আমি এখানে কি লিখেছি আপনাদের একটু বলে দিই। সুন্দর করে সেন্সাসের কাজে লাগবে এই রকম একটা এইচএলবি লেআউট ম্যাপ তৈরি করে দাও। রাস্তা, জলাশয়, ল্যান্ডমার্কগুলো রেখে বাড়িঘর বাদ দিয়ে গাছপালাও বাদ দেবে, সাদা ব্যাকগ্রাউন্ডে বানিয়ে দাও। ফটোটি ভালো রেজুলেশনের করে দিন। শুধুমাত্র 178 এইচএলবি এরিয়াগুলো বানাবেন। এবার দেখুন এই 178 এইচএলবি এরিয়া, এটা আমার 178 এইচএলবি এরিয়া। তো আপনি যে এইচএলবি এরিয়া আপনাকে দিয়েছি সেই নাম্বারটা এখানে ইনপুট করবেন। 178-এর পরিবর্তে আপনার 202 হতে পারে, আপনার 058 হতে পারে, সেটা আপনি দেবেন। তারপরে লিখেছে দেখুন 178 এইচএলবি এর বাইরেরগুলো নেবেন না, সবগুলো যেন ভালো বোঝা যায়। ছবিটি হাই রেজুলেশনের হবে। আমি আবার লিখে দিয়েছি হাই রেজুলেশনের হবে। আর উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম সঠিক দিক নির্দেশ করে দেবেন। A4 সাইজের পেপারের মাপ করে দেবেন। তো এইবার আপনি এখানে যে নীল ডটটি দেখতে পাচ্ছেন এটাই ক্লিক করুন। ক্লিক করার পরে আপনার সামনে এরকম হতে থাকবে। এবার এটা একটু সময় নেয়, 20 সেকেন্ড, কারো 30 সেকেন্ড, কারোর 1 মিনিটও সময় নিতে পারে। ম্যাপের জটিলতা অনুযায়ী তারা কাজ করতে থাকে। আপনার সামনে এবার একটা ম্যাপ চলে আসবে। সেই ম্যাপটি আপনি ডাউনলোড করবেন। ডাউনলোড করে প্রায় 4-5টা প্রিন্ট করবেন। প্রিন্ট করে আপনার কাছে রেখে দেবেন। আর এই ম্যাপটা নিয়ে আপনি একটা পিচবোর্ডের শেডে কাজ করতে শুরু করে দেবেন। কীভাবে কাজ করবেন? আপনি যখন গ্রামে গ্রামে ঘুরবেন আপনি সঙ্গে করে নিয়ে যাবেন। যে কোনো জায়গায় বাড়ি পেলেন, ডট দিয়ে, পেন্সিল দিয়ে করে রাখলেন, একটা রাফ করে রাখলেন। এইভাবে একটা একটা ম্যাপ আপনি যে এরিয়া দিয়ে ঘুরবেন, যেখানে যেটা পাবেন সেই এরিয়া অনুযায়ী আপনার কাজ করতে শুরু করতে হবে। আপনারা জানেন যে স্পাইরাল বাইন্ডিংয়ে উত্তর পশ্চিম দিক থেকে আপনার ম্যাপিং করা শুরু করতে হবে, কাজ করা শুরু করতে হবে। এই ম্যাপিং কাজ করার জন্য আপনার যেমন সাদা বাড়ি হলে একরকম বাস, আমি ওটাও আপনাদেরকে আমি দেখিয়ে দেবো, আপনারা বুঝতে পারবেন। এটা কিন্তু একটু সময় লাগবে এই চ্যাট জিপিটিতে। কারোর 20 মিনিট, 20 সেকেন্ড, 30 সেকেন্ড এই সময়টা লাগবে। সেই সময়টুকু আপনাকে অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পর আপনি এটা ডাউনলোড করে নিতে পারবেন সহজে। একটু অপেক্ষা করুন। এবার আপনি এই কাজগুলো, আরও একটা কাজ ওইগুলো রাফ করে নিয়ে আসলেন। আরও ম্যাপ আপনার কাছে রয়েছে। সেই ম্যাপে এই দেখুন চলে এসে বাড়ি এসে ফ্রেশ করতে পারেন। এই দেখুন আপনার সামনে যে প্রয়োজন হলে চলে এসে দেখুন নর্থ, ওয়েস্ট, ইস্ট আর সাউথ এইভাবে করা আছে। আপনি এখান থেকে এর উপরে ট্যাপ দিয়ে ইমেজটি ডাউনলোড করে নিন। ইমেজটি ডাউনলোড করার পরে এটা আপনাকে ক্লিয়ার হয়ে যাবে। দেখুন ওপেন করে আপনি এখানে অন করতে পারবেন। এইবার এই ম্যাপটার উত্তর এবং পশ্চিম কোন দিকে? একদম এই কোণটা থেকে শুরু হচ্ছে, আমাদের মোবাইলের মাঝখানের একদম বাঁ দিক দিয়ে শুরু হচ্ছে। এখান থেকে আপনি আপনার পজিশন ধরুন, কোথা থেকে আপনার কাজ করার জন্য অ্যালটমেন্ট হয়েছে সেখানে ধরুন, সেই জায়গা প্রথম ইনপুট করুন। এই জায়গাটায় ধরুন আপনার এরিয়ায় আপনার কোনো ব্যাঙ্ক এরিয়া থেকে শুরু হচ্ছে, তাহলে আপনার ওই ব্যাঙ্ক এরিয়া ওখানে ইনপুট করুন প্রথমেই। ব্যাঙ্ক এরিয়া হলে যেটা হবে, বাসগিরে হলে যেটা হবে, যেটা দোকান হলে যেটা হবে, মসজিদ হলে যেটা হবে, সেই ইনপুট করে করে আপনি শুরু করুন। উত্তর পশ্চিম এইভাবে দিকে শুরু করুন। আরও বিস্তারিত তথ্য আপনাদের প্রয়োজন হলে দেবো। এইভাবে কিন্তু আপনি লেআউটটি করে নেবেন। যখন আপনি এক সাইড অনুযায়ী কাজ করবেন, এক ব্লকেই কাজ করবেন, রাস্তার এই সাইডে আসবেন না। সবসময় আপনার মুভমেন্ট হবে উত্তর পশ্চিমে। কিন্তু পরপর যে বাড়িগুলো আছে সেগুলো আপনাকে করে নিতে হবে পরপর লাইনে। আপনি নিচে আসতে পারেন, আপনি পরপর 5টা বাড়ি আছে, আপনি নিচে আসতে পারেন। কিন্তু পরপর 3টে বাড়ি আপনি নিচে আসলেন, নিচে আসার পরে দেখলেন এটা রাস্তা পড়েছে, তাহলে আপনি রাস্তা টপকে আসতে পারবেন। ওই রাস্তার ওই সাইডের বাড়িগুলো ফিরে গিয়ে আপনি আবার উত্তর পশ্চিম দিকে যেতে থাকুন। মানে উত্তর দিক থেকে পূর্ব দিকের দিকে মুভ করে যেতে থাকুন। এইভাবে কিন্তু আপনার কাজটি আপনি করতে পারবেন। এবার বাসগিরে হলে কী করতে হবে না করতে হবে সেটা আপনারা জানেন। আপনার যে সেন্সাস বইটি রয়েছে সেই বইটি কিন্তু স্পষ্টভাবে দেওয়া রয়েছে। পাকা রাস্তা হলে কী হবে, জলের কল হলে কী হবে, ট্যাপ কল হলে কী হবে, বা মসজিদ হলে কী হবে, মন্দির হলে কী হবে, বাসগিরি হলে কী হবে, ফাঁকা বাড়ি হলে কী হবে, ইনস্টিটিউশন হলে কী হবে, দোকান হলে কী হবে, রিভার হলে কী হবে, এগুলো কিন্তু আপনার স্পষ্টভাবে দেওয়া রয়েছে। ধন্যবাদ। এই হচ্ছে আপডেট। আপনি এইভাবে কিন্তু কাজটি সেরে নিতে পারেন। আপনাদের বিষয়টি একটু দেখে দিই। দয়া করে নকশা মানচিত্রের চারিদিকে উত্তর, পূর্ব, দক্ষিণ ও পশ্চিম অবস্থিত পার্শ্ববর্তী গৃহতালিকা ব্লক, গণনা ব্লকের নম্বর বা গ্রামের নাম লিখুন। এবার একটি বিষয়, প্রত্যেকটি জায়গায় পার্শ্ববর্তী গৃহতালিকা ব্লক, গণনা ব্লকে, ধরুন আপনি একটা মেডিসিন শপ পেয়েছেন, তাহলে মেডিসিন শপের পাশে ডাক্তারখানা ডি লিখুন। এবার বা দরকার হলে ওখানে মেন যে পয়েন্টটির নাম লিখে দিন। ধরুন ব্যাঙ্ক, তাহলে কী ব্যাঙ্ক? এলাহাবাদ ব্যাঙ্ক, তাহলে আপনি নিচে লিখে দিন এলাহাবাদ ব্যাঙ্ক। তাহলে ওই কাজগুলো ল্যান্ডমার্ক হিসেবে থাকবে। পাকা বাড়ি নম্বর সহ বাসগিরি হলে আপনার এই সাদা ছক, অবাসগিরি হলে এই ছক,
কাঁচা বাড়ি হলে একটি, পাকা রাস্তা, কাঁচা রাস্তা। এবার দেখুন একটা বিষয়, একটা বাড়ি আপনি কাজ করছেন বাঁশগিরিও, তাহলে বাঁশগিরি হলে মানে এই সাদা ব্লকটি আপনি দেবেন। প্রথম যে ব্লকটি রয়েছে এই সাদা ব্লকটি দেওয়ার পরে আপনার যে বাড়িতে আপনি কাজ করছেন, ধরেন 2 নম্বর বাড়িতে বা বিল্ডিংয়ে কাজ করছেন, তাহলে 2 নম্বর বাড়ি দিন, এই ছকের মধ্যে 2 লিখুন। আর এই ছকের নিচে ওই বাড়ির মধ্যে কটা গৃহ রয়েছে বা কটা পরিবার রয়েছে সেটা নাম্বার লিখুন। দেখা যাচ্ছে ওখানে ওর মধ্যে 3টে পরিবার রয়েছে, তাহলে আপনার বাড়ির নাম্বার দেখা যাচ্ছে 2 কাজ করছে, তাই 2 বাড়ি দিন। আর হচ্ছে আপনার নিচে হাউস নাম্বার দিন 3টে, কারণ ওই বাড়ির মধ্যে 3টে পরিবার রয়েছে। বিল্ডিং হাউস নাম্বার দিন, নিচে 3 ইনপুট করুন। আবাসগৃহের ক্ষেত্রে আপনি ওখানে আবাসগৃহ বলেই চলে আসুন। কাঁচা বাড়ির ক্ষেত্রেও সেম তাই করবেন। পাকা রাস্তা হলে এইভাবে আঁকুন, এইভাবে আপনার কিন্তু কাজটি সম্পন্ন হতে। কুয়ো কল চাপ হলে মন্দির, মসজিদ, গির্জা, গুরুদ্বার যেভাবে প্রত্যেকটাই আপনি সেইভাবে দেবেন। আর বিদ্যালয় হলে এস, ডাক্তারখানা হলে ডি, পঞ্চায়েত হলে পি, ডাকঘর হলে পোস্ট অফিস, এইগুলো করেন। দয়া করে ব্লকের অন্তর্গত প্রধান সড়ক, রাস্তা, এলাকা ইত্যাদির নাম লিখুন। প্রধান সড়কের নাম, রাস্তা, এলাকার নাম লিখুন। মন্দির, বিদ্যালয়, ডাক্তারখানা, পঞ্চায়েতের ঘর, ডাকঘর ইত্যাদি প্রতিষ্ঠানেরও নাম লিখুন। একটু আগে বললাম বিদ্যালয়ের নাম লিখে দিন। ডাক্তারখানা হলে সেই ডাক্তারখানার নাম, একটা নির্দিষ্ট ডাক্তারখানা তো হয়, দেখা যাচ্ছে বলা হয় ওয়ার্ল্ড হোমিওপ্যাথি হল, লিখে দিন আপনি। পঞ্চায়েত ঘরের নাম কি, ধরে নিন আপনি স্বরূপনগর পঞ্চায়েত অফিস, এরকম। ডাকঘর হলে আপনি ওখানে লিখে দিন ডাকঘর, লিখে নিচে ডাকঘরটার নাম লিখে দিন। এইভাবে কিন্তু আপনি কাজটা সহজেই করে নিতে পারবেন। ধন্যবাদ।